ঋত্বিকের ফাইটার আদৌ বক্স অফিসে ব্যবসা করতে পারবে তো? এটাকে নিয়ে কিন্তু অনেক বড় একটা সন্দেহ আছে আমার। সো ভালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ঋত্বিকের আপকামিং প্রজেক্ট এবং ঋত্বিক এবং সিদ্ধার্থ আনন্দের আবার একবার কিন্তু কোলাবোরেশন আসছে ফাইটার, এবং সেই ফাইটার বক্স অফিসে কতটা কি বিজনেস করতে পারে এবং এখন বুক মাই শো এর কি অবস্থা এবং অ্যাডভান্স বুকিং এর কি সিনারিও, এই সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো ঋত্বিক এবং সিদ্ধার্থের যে প্রথম কোলাবোরেশন ছিল ব্যাং ব্যাং, সেই প্রজেক্টটা কিন্তু ব্যাপক একটা ব্যবসা করেছিল এবং অ্যাকশনের যে লেভেলটা সেটাকে কিন্তু একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় কিন্তু নিয়ে গেছিল। এবং সেই জায়গা থেকে স্টার্ট করে তারপরে এলো ওয়ার এবং ওয়ারে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেটা আরও অনেকটা কিন্তু উপরে উঠে গেছিল। এবং তারপরে এলো পাঠান। সো পাঠান, ওয়ার এবং ব্যাং ব্যাং প্রচণ্ড সাকসেসফুল ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ওয়ার, পাঠান এবং ব্যাং ব্যাংয়ের পর এই ফাইটার কি আদৌ বক্স অফিসে সাকসেসফুল হবে, এটাকে নিয়ে আমার কিন্তু অনেকটা সন্দেহ আছে। এবং এটার টিজার বলি, এটার ট্রেলার বলি, ট্রেলারটা আমার বেশ কিন্তু প্রমিসিং লেগেছিল, বেশ অ্যাকশন প্যাকড একটা কিন্তু ট্রেলার ছিল। এবং গানগুলো যে খুব যে পপুলার হয়েছে তা কিন্তু নয়। এর থেকে ব্যাং ব্যাং বলি বা আমাদের ওয়ারের গানগুলো বলি, আরও কিন্তু বা আমি পাঠানের ক্ষেত্রে বলি, প্রচণ্ড কিন্তু পপুলার ছিল, মানে পপুলার ইনফ্লুয়েন্স হয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ফাইটারের গানগুলো কিন্তু অতটাও বেশি পপুলার হয়নি। বাট এই রিসেন্ট টাইমে আফটার দ্য রিলিজ অফ ট্রেলার গানগুলোকে নিয়ে বেশ কিন্তু রিলস হচ্ছে এবং প্রথম যে দুটো গান এসছে প্রত্যেকটা গান আমার বেসিক্যালি কিন্তু ভাল লেগেছিল। এবং সেটা ঋত্বিকের ডান্স বলি বা দীপিকার সঙ্গে ঋত্বিকের কেমিস্ট্রি বলি, প্রত্যেকটা কিন্তু বেশ প্রমিসিং লেগেছিল। তো তারপরে এখন যদি আসি বুক মাই শোর হাইপটার ক্ষেত্রে, এখন আফটার দ্য রিলিজ অফ ট্রেলার বুক মাই শোতে কিন্তু হাইপ একটু হলেও কিন্তু বেড়েছে এবং প্রত্যেক ঘন্টায় কিন্তু কিছু কিছু টিকিটস বুক হচ্ছে। সো এখন যে অবস্থা, আজকে ঠিক সন্ধ্যে 6টা অবধি কিন্তু ফাইটার অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রায় 48K মতো কিন্তু টিকিট বুক করেছে, এবং যার মধ্যে পিভিআর এবং আইনক্স মিলে প্রায় 39,500 টিকিটস, এবং সিনেপলিস সে প্রায় 8,500 মতো টিকিট কিন্তু বুক করেছে। তো সব মিলিয়ে প্রায় 48,000 কিন্তু টিকিট বুক করেছে, বুক হয়েছে এখনো অবধি ন্যাশনাল প্লেক্সে। এবং এছাড়া এবং এর মধ্যে কিন্তু SBF সিনেমাস বলি বা মুভি ম্যাক্স বলি বা সিঙ্গেল স্ক্রিন বলি বা মিরাজ বলি, এগুলো কিন্তু ইনক্লুডেড নেই। এবং এগুলো ইনক্লুড করলে হয়তো আরও একটু বেশি হবে। বাট এই যে একটা ল্যান্ডমার্ক সৃষ্টি হয়ে গিয়েছে, আমি পাঠান বলি, জওয়ান বলি বা রিসেন্টলি রিলিজ হওয়া সালার, ডাঙ্কি, সেই যে মাত্রাটাকে কিন্তু এটা ক্রস করতে পারবে না। এটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তাহলে কি এটা লং টার্মে ব্যবসা করবে? যদি 25th অফ জানুয়ারি এটার ওয়ার্ড অফ মাউথটা ভালো হয় এবং 26th অফ জানুয়ারি তো একটা মানে ভালো ব্যবসা করবে এবং তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু লম্বা উইকেন্ড কিন্তু পাবে। তো সেই জন্যে কিন্তু এটা এই যে এই পার্টিকুলার উইকেন্ডে কিন্তু একটা ভালো রকমের ব্যবসা করবে, মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই কটা দিন কিন্তু ভালো রকমের ব্যবসা করবে। বাট এটা লং টার্মে কতটা বিজনেস করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কার উপরে না, ওয়ার্ড অফ মাউথের উপরে। যদি এটা ভালো হয়, গল্প সম্বন্ধে তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েই গেছি, এবার দেখা যাক এক্স্যাক্টলি এটা বক্স অফিসে কতটা সফল হয়। তোমাদের কি মনে হয়? এবং তোমরা ফার্স্ট তো যাচ্ছ কিনা ফাইটারে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।